আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন যে সন্ত্রাসী দেশ আমেরিকা এবং ইসরায়েল যেই বিমান হামলা করেছে ইরানে, তো এতে করে যে ইরানের সর্বোচ্চ ইসলামী নেতা খামেনি উনি শাহাদাত বরণ করেছেন। তো আসলে দেখেন যে গালফে এতগুলা মুসলমান দেশ আছে, একটা দেশও কিন্তু মানে ইরান এর পাশে দাঁড়ায় নাই। ঠিক আছে, তারা সবাই দাঁড়িয়েছে আমেরিকা এবং ইসরায়েল সন্ত্রাসী দেশগুলোর পক্ষে। তো আমি আসলে একটু অবাক হয়ে আর কি করা যে তারা আসলে কিভাবে মুসলিম দাবি করে। এই যে সৌদি আরবিয়া বলেন, দুবাই বলেন, কাতার, বাহরাইন, হ্যাঁ, ওমান, কুয়েত, এগুলো আসলে কিভাবে এটা মুসলিম দেশ হতে পারে আসলে আমার জানা নাই। আদৌ এগুলো মুসলমান দেশ কিনা আসলে আমি তাতেও সন্দেহ প্রকাশ করি। অনেকে বলে যে ভাই তোমার জীবনের শেষ ইচ্ছে কি। আমার শেষ মানে মুসলমানদেরকে জিজ্ঞাসা করে কি যে মক্কা মদিনা দেখা। আমার ভাই এই ধরনের শখ কোনোদিনও হয় নাই, আগামী তো হবেও না। আমার ভাই এত শখ নাই। মক্কা গেলে আমার অতীত জীবন সব গুণা মাফ হয়ে যাবো গা, মদিনা গেলে মাফ হয়ে যাবে। আমার ভাই কোনো কিছু দরকার নেই। আমার ইমান আমার জায়গায় মধ্যে আছে। আমি আমার মুসলমান ভাইকে মেরে ফেলতেছে, মানে একটু শোনেন, ঠিক আছে? আমি এখানে কোনো রকম সাউন্ড করতে পারতেছি না, আমি ইহুদিদের দালালি করতেছি। তা আমি এই মক্কা মদিনা যে আমি কি করবো, আমাকে একটু ক্লিয়ারলি বোঝান তো করে। আমার দরকার নাই তো মক্কা মদিনা যাওয়ার, ফাইজলামির দরকার নাই তো। সারা জীবন ইহুদি নাসারাদের দালালি করবো, মক্কা মদিনা যায় সেটা আবার কম আল্লাহ যা হয়েছে হয়েছে আমার মাফ করে দাও। আমার এই সমস্ত দালালি আমার পছন্দ হয় না। আমার কোনোদিন জীবনে ইচ্ছাও হয় না যে মক্কা মদিনা যাওয়া। আমার ভিতর থেকে যদি কখনো হয় যে না আমি আল্লাহর প্রতি ভীত, ঠিক আছে, আমি আমার এজ এ মুসলমান হিসেবে আমি আমার দায়িত্ব পালন করতে পারছি, মুসলমান উম্মার জন্য কিছু করতে পারছি, তখনকার হতবা। আর এই সমস্ত ইহুদিদের দালালি কইরা মক্কা মদিনা গিয়ে সেলফি তুললে আমার কখনো এই সমস্ত ধর্ম বিক্রি কইরা ভাত খাওয়া আমার ইচ্ছা নেই। আমার সোজা সাপটা কথা যেটা, আজকে ইরানের প্রেসিডেন্টকে মানে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মেরে ফেললো, কালকে তো সৌদিকে ধরতে পারে, তখন কি করবেন? সাদেক তাল তাল মাফি মুশকিল একদম পিছন দিয়ে দিবে ধইরা, ঠিক আছে? তখন কি করবেন? ইরানের আজকে এই যে বিপর্যয়ের পিছনে কিন্তু মুসলমান গালফ দেশগুলো দায়ী। তো এটা মনে করবেন না যে ইসরায়েল আপনাদেরকে ছেড়ে দিবে, ইসরায়েল আপনাদেরকেও ধরবে, মনে রাখবেন। তুর্কিকে নেক্সট টার্গেট তুর্কি, তারপর হচ্ছে পাকিস্তান, একসময় এটা বাংলাদেশ হয়ে যাবে। বাংলাদেশ হওয়ার সর্বোচ্চ কারণ হচ্ছে যে আমাদের পাশের দেশ দাদা, কারণ দাদারা সবসময় গিয়ে পূজা করে ইসরায়েলে গিয়ে, সেরা আমেরিকাতে গিয়ে পূজা করে, ঠিক আছে? তা আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে দাদারা, এটা আমাদের জন্য সর্বোচ্চ বিপদ সংকেত। তো সবাই ভালো থাকেন, দোয়া রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে হেফাজত করুক এই সমস্ত খারাপ মানুষদের থেকে।